হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে দিল্লিতে সরকারি শিক্ষক নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের নোটিফিকেশন নম্বর হলো F124/PNP1/DSSSB/2024/4386 এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারির 12 তারিখে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে ভ্যাকেন্সি নোটিশ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 02/2024 এবং এখানে কম্বাইন্ড এক্সামিনেশন 2024 মাধ্যমে ট্রেন গ্র্যাজুয়েট টিচার এবং ড্রয়িং টিচার নেওয়া হবে। ঠিক আছে, টিজিটি এবং ড্রয়িং টিচার নেওয়া হবে। তো বন্ধুরা দেখো, এখানে আবেদন করা শুরু হয়ে গেছে 2024 ফেব্রুয়ারির 8 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 2024 মার্চের 8 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, এবং তোমাদের একমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। ঠিক আছে, এবং অনলাইনে তোমরা যাবে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের ওয়েবসাইটে। ঠিক আছে। তো প্রথম যে পোস্ট কোড সেটা হলো 803/24। এখানে ম্যাথ এবং ম্যাথে পুরুষ মহিলা এবং সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে টোটাল ভ্যাকেন্সি আছে পুরুষদের জন্য 540টি, মহিলাদের জন্য 568টি এবং 11টি, যেখানে যে কেউ আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তার এই সংরক্ষিত ক্যাটাগরি হলো এইদিকে 231 জেনারেল ক্যাটাগরি, ওবিসি 105, এসসি 62, এসটি 123, ইডব্লিউএস 19। ঠিক আছে, এবারে দেখো ইংরেজিতে পোস্ট কোড হচ্ছে 804/24। ঠিক আছে, এখানে পুরুষদের জন্য আছে 413টি ভ্যাকেন্সি, মহিলাদের জন্য 379টি এবং পুরুষ মহিলা দুজনের জন্যই 11টি। ঠিক আছে, পোস্ট কোড 805/24 সোশ্যাল সায়েন্স। এক্ষেত্রে পুরুষদের জন্য আছে 129টি, মহিলাদের জন্য আছে 179টি এবং 2টি পুরুষ মহিলা দুজনের জন্যই। ঠিক আছে, পোস্ট কোড 806/24 ন্যাচারাল সায়েন্স। এখানে পুরুষদের জন্য আছে 183টি, মহিলাদের জন্য আছে 166টি এবং 5টিতে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। ঠিক আছে, এরপরে আছে পোস্ট কোড 807/24 হিন্দি। এখানে পুরুষদের জন্য আছে 75টি, মহিলাদের জন্য আছে 110টি এবং 7টি আছে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। এরপরে আছে পোস্ট কোড 808/24 সংস্কৃত। এখানে মহিলাদের জন্য আছে 141টি, পুরুষদের জন্য আছে 477টি এবং 13টি আছে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। এরপরে আছে পোস্ট কোড 809/24 উর্দু। এখানে পুরুষদের জন্য আছে 265টি এবং মহিলাদের জন্য আছে 356টি পদ এবং 5টি আছে যেখানে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। এরপরে পোস্ট কোড 8010/24 এখানে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ। এখানে পুরুষদের জন্য আছে 248টি, মহিলাদের জন্য আছে 307টি এবং একটি ভ্যাকেন্সি যেখানে পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। এরপরের পোস্ট কোড 811/24 এখানে ড্রয়িং টিচার নেওয়া হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 527টি। ঠিক আছে, এবং এর মধ্যে কিছু পজিশনে কোনো রিজার্ভেশন নেই। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মাধ্যমে টোটাল 5,118 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, তার মধ্যে জেনারেল ক্যাটাগরিতে 2897 জনকে, ওবিসিতে 724 জনকে, এসসি ক্যাটাগরিতে 507 জনকে, এসটি ক্যাটাগরিতে 846 জনকে, ইডব্লিউএস ক্যাটাগরিতে 140 জনকে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিতে 223 জনকে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা আবেদন করবে এই ওয়েবসাইটের মাধ্যমে, যেটা হলো https://dssbonline.nic.in এবং এখানে আগেই বলেছি আবেদনের শেষ তারিখ হলো 2024 মার্চের 8 তারিখ রাত্রি 12টার আগে অবধি। ঠিক আছে, এবারে দেখো টিজিটি ম্যাথের ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে। ঠিক আছে, এখানে দেখো যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, স্নাতক ডিগ্রি লাগবে, অনার্স বা পাস হলে চলবে, যেখানে ম্যাথমেটিক্স একটা মেন সাবজেক্ট নিয়ে পড়তে হবে এবং মিনিমাম 45% নাম্বার পেতে হবে। ঠিক আছে, তবে এই 45% মার্কটা যারা ম্যাথমেটিক্সে স্নাতকোত্তর কোর্স করেছে বা যারা এসসি এসটি বা যারা পিডব্লিউবিডি ক্যাটাগরির ভুক্ত বা যাদের এডুকেশনের ডিগ্রি আছে বা যাদের হিন্দিতে কাজ করার অভিজ্ঞতা আছে, যারা সিটেট কোয়ালিফাইড করেছে, তাদের ক্ষেত্রে এই 45% রিকোয়ারমেন্টটা রিল্যাক্সেশন করা হবে। ঠিক আছে,
এখানে কোনো অভিজ্ঞতার দরকার নেই, ঠিক আছে। বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা। পে লেভেল 7 অনুযায়ী গ্রুপ বি নন মিনিস্ট্রিয়াল নন গেজেটেড পদ, ঠিক আছে। বয়স হতে হবে 32 বছর। যারা মহিলা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 40 বছর অবধি রিল্যাক্সেশন দেওয়া হবে, ঠিক আছে। এবং যারা রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী আছে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো মহিলাদের ক্ষেত্রে টিজিটি মহিলাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট একই রকম, ঠিক আছে। এখানেও যা বেতন একই রকম, ঠিক আছে। বয়সের কথা তো আগেই বলেছি, ঠিক আছে। এবারে দেখো টিজিটি ম্যাথমেটিক্স, যেখানে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে। সেখানেও কিন্তু রিকোয়ারমেন্টস, এলিজিবিলিটি, বেতন, বয়স সব একই রকম আগের মতোই, যেটা আমরা আগেই ডিসকাস করেছি, ঠিক আছে। টিজিটি ইংরেজি মহিলাদের ক্ষেত্রেও যোগ্যতা, বয়সের রিল্যাক্সেশন, মার্কসের রিল্যাক্সেশন এবং বেতন, মাইনে, বয়সের রিল্যাক্সেশন সব একই রকম, ঠিক আছে। টিজিটি ইংরেজি, যেখানে পুরুষ মহিলা দুজনেই আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু যোগ্যতা, বয়সের রিল্যাক্সেশন, মার্কসের রিল্যাক্সেশন, বেতন, অভিজ্ঞতা সব একই রকম, ঠিক আছে। এবারে দেখো সোশ্যাল সায়েন্স টিজিটি পুরুষদের ক্ষেত্রে যোগ্যতা লাগবে। এখানে সোশ্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অনার্স বা পাস, ঠিক আছে। 45% মার্ক পেতে হবে এবং এই 45% মার্কে যে রিল্যাক্সেশন হবে তা আগের মতোই যা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা, বেতন, বয়সের লিমিট এবং মহিলাদের ক্ষেত্রে বয়সের ছাড় এবং রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় সব আগের মতো একই, যা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। টিজিটি সোশ্যাল সায়েন্স মহিলাদের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা একই রকম লাগবে, পার্সেন্টেজের মার্কস একই রকম লাগবে। পার্সেন্টেজ মার্কসের উপর ছাড় কোন কোন ক্যাটাগরিতে দেওয়া হবে সেগুলো যা আমরা আগে ডিসকাস করেছি সব একই রকম, ঠিক আছে। এখানে বয়স, অভিজ্ঞতা, বেতন সব আগের মতো একই রকম, ঠিক আছে। এবারে দেখো টিজিটি ন্যাচারাল সায়েন্স পুরুষদের ক্ষেত্রে এখানে ন্যাচারাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অনার্স বা পাস কোর্সে, ঠিক আছে। 45% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এই 45% মার্কসে রিল্যাক্সেশন হবে যারা টেট, ন্যাচারাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জুলজি এইসব ক্ষেত্রে নিয়ে পাস করে থাকতে হবে, ঠিক আছে। এবং কন্ডিশনগুলো আগের মতোই যা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এক্ষেত্রে দেখো অভিজ্ঞতা, বেতন, বয়স এবং মহিলাদের ক্ষেত্রে বয়সের ছাড় সবই আগের মতো একই রকম। রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় যা সরকারি নিয়ম অনুযায়ী আছে তাও একই রকম, ঠিক আছে। এবারে দেখো টিজিটি ন্যাচারাল সায়েন্স মহিলাদের ক্ষেত্রে কিন্তু যোগ্যতা একই রকম লাগবে, 45% মার্ক পেয়ে থাকতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি বা জুলজিতে নিয়ে পড়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এই 45% মার্কের রিল্যাক্সেশন হতে পারে যেসব কন্ডিশনে, সেগুলো আগের মতো একই যা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। এখানে বয়স, অভিজ্ঞতা, বেতন আগের মতোই, ঠিক আছে। এবারে দেখো টিজিটি হিন্দি পুরুষদের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে। এখানে হিন্দিতে বিএ অনার্স অথবা বিএ উইথ হিন্দি একটা ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। 45% মার্ক পেতে হবে এগ্রিগেটে, ঠিক আছে। এবং 1 অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ অথবা 1 স্কুল সাবজেক্ট ডিগ্রি লেভেলে থাকতে হবে, ঠিক আছে। অথবা থাকতে হবে ইকুইভ্যালেন্ট ওরিয়েন্টাল ডিগ্রি ইন হিন্দি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেখানেও 45% এগ্রিগেট নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। অথবা সাহিত্য রতন অফ হিন্দি সাহিত্য শামসেলান প্রয়াগ হ্যাভিং, সেখান থেকে যদি পড়াশোনা করে থাকে কেউ 45% নম্বর পেয়ে থাকে, তার সঙ্গে ইংরেজি এবং ইংরেজি ম্যাট্রিকুলেশনে ইংরেজি থাকতে হবে, ঠিক আছে। তো এখানেও 45% মার্কের উপর রিল্যাক্সেশন থাকতে পারে যেসব কন্ডিশনে, সেগুলো আগের মতোই যা আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। তো এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই রকম, বয়সের লিমিট এবং মহিলাদের ক্ষেত্রে বয়সের ছাড়ও একই রকম। টিজিটি হিন্দি মহিলাদের ক্ষেত্রেও যোগ্যতা একই রকম লাগবে, মার্কসের রিল্যাক্সেশন আগের যে কন্ডিশনগুলো আমরা ডিসকাস করেছি সেই অনুযায়ী হবে, ঠিক আছে। এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন স্কেল একই, বয়সের লিমিট একই এবং মহিলাদের ক্ষেত্রে বয়সের ছাড় একই রকম, ঠিক আছে। এবারে দেখো টিজিটি সংস্কৃত পুরুষদের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে। এখানে সংস্কৃতে বিএ অনার্স ডিগ্রি লাগবে অথবা বিএ সংস্কৃত থাকতে হবে একটা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এবং সেখানে 45% নাম্বার পেয়ে থাকতে হবে এবং তার সঙ্গে একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, ঠিক আছে। অথবা 1 স্কুল সাবজেক্ট ডিগ্রি লেভেল, ঠিক আছে। অথবা ইকুইভ্যালেন্ট ওরিয়েন্টাল ডিগ্রি ইন সংস্কৃত কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানেও 45% মার্কের রিল্যাক্সেশন যে কন্ডিশনে হবে তা আগের মতোই যেগুলো আমরা ডিসকাস করেছি, ঠিক আছে। এখানেও
কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই স্কেলে, বয়স একই রকম লিমিট, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে একই রকম বয়সের লিমিট, ঠিক আছে। এবারে দেখো টিজিটি সংস্কৃত মহিলাদের ক্ষেত্রে একই রকম যোগ্যতা লাগবে, রিল্যাক্সেশন একই রকম কন্ডিশনে হবে মার্কের ক্ষেত্রে, কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন বয়সের লিমিট একই রকম, ঠিক আছে। টিজিটি উর্দু পুরুষদের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে উর্দুতে, অথবা স্নাতক স্তরে উর্দু একটা ইলেকটিভ সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, এবং 45% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, অথবা তার সঙ্গে থাকতে হবে একটা অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ অথবা স্কুল সাবজেক্ট ডিগ্রি লেভেলে থাকতে হবে, ঠিক আছে। অথবা ইকুইভ্যালেন্ট ওরিয়েন্টাল ডিগ্রি ইন উর্দু কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 45% নম্বর পেয়ে এগ্রিগেটের নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে নম্বরের রিল্যাক্সেশন কিন্তু আগের কন্ডিশন যেগুলো আমরা আগে ডিসকাশন করেছি একই রকম, ঠিক আছে। কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই রকম স্কেলে হবে, বয়সের লিমিট মহিলাদের ক্ষেত্রেও পুরুষদের ক্ষেত্রে একই রকম, ঠিক আছে। টিজিটি উর্দু মহিলাদের ক্ষেত্রেও যোগ্যতা একই রকম লাগবে, মার্কের ক্ষেত্রে রিল্যাক্সেশন একই রকম কন্ডিশনে হবে যেগুলো আগে ডিসকাস করেছি, কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই রকম, বয়সের লিমিট একই রকম, ঠিক আছে। এবারে দেখো টিজিটি পাঞ্জাবি পুরুষদের ক্ষেত্রে এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি পাঞ্জাবিতে, অথবা স্নাতক ডিগ্রি তার সেখানে পাঞ্জাবি একটা ইলেকট্রিক সাবজেক্ট নিয়ে পড়ে থাকতে হবে, 45% এগ্রিগেটে মার্ক পেয়ে থাকতে হবে, তার সঙ্গে অ্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, অথবা স্কুল সাবজেক্টে ডিগ্রি লেভেলে থাকতে হবে, ঠিক আছে। অথবা ইকুইভ্যালেন্ট ওরিয়েন্টাল ডিগ্রি ইন পাঞ্জাবি থাকতে হবে, ঠিক আছে। এখানেও মার্কেট রিল্যাক্সেশন একই কন্ডিশনে যেগুলো আমরা আগে ডিসকাস করেছি, ঠিক আছে। কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই রকম, বয়সের লিমিটও একই রকম, ঠিক আছে। টিজিটি পাঞ্জাবি মহিলাদের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা লাগবে, ঠিক আছে, এবং এখানেও কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন স্কেল একই, বয়সের লিমিটও একই। এবারে দেখো ড্রয়িং টিচারের ক্ষেত্রে কী কী যোগ্যতা লাগবে, ঠিক আছে। এখানে 5 বছরের ডিপ্লোমা ইন ড্রয়িং, পেন্টিং, স্কাল্পচার, গ্রাফিক আর্টস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত, অথবা ড্রয়িং অ্যান্ড পেন্টিং অথবা ফাইন আর্টসে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, অথবা লাগবে ড্রয়িং পেন্টিং ফাইন আর্টসে স্নাতক ডিগ্রি, তার সঙ্গে 2 বছরের ফুল টাইম ডিপ্লোমা ইন পেন্টিং ফাইন আর্টস কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে যারা হিন্দি একটা সাবজেক্ট হিসেবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেছে, ঠিক আছে। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, বেতন একই রকম হবে, এবং ম্যাক্সিমাম বয়স 30 বছর হতে হবে। যারা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী আছো তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে, ঠিক আছে। তো দেখো সমস্ত কোয়ালিফিকেশান যা 8/3/2024 হবে সেগুলোই কিন্তু কনসিডার করা হবে, ঠিক আছে। তো আগেই আমরা বলেছি তোমরা অনলাইন যাবে, সেখানে গিয়ে তোমরা https://dssb.online.nic.in এখানে গিয়ে আবেদন করবে, ঠিক আছে। অনলাইন আবেদন শুরু করার আগে অবশ্যই তোমরা ইনস্ট্রাকশন ফর অ্যাপ্লাইং অনলাইন ভালো করে পড়ে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করা শুরু করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো একবার অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা সাবমিট করে দিলে পরে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কোনো কারেকশন করতে পারবে না, এখানে কোনো এডিটিং উইন্ডো থাকবে না, ঠিক আছে। তো তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে বেশ কয়েকবার ভেরিফাই করে নেবে ঠিকঠাক ইনফরমেশান দিচ্ছ নাকি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে একটা অ্যাপ্লিকেশান ফি আছে যেটা 100 টাকা, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশান ফিটা যারা মহিলা ক্যান্ডিডেট এবং যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে না, ঠিক আছে। যারা জেনারেল ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি EWS ক্যাটাগরি আছো তাদের ক্ষেত্রে এই 100 টাকা ফি দিতে হবে, ঠিক আছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা অনলাইন দিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে পরীক্ষা হবে টায়ার 1, ঠিক আছে। তো টায়ার 1 হচ্ছে টেকনিক্যাল টিচিং, এখানে দেখো কী আছে, সময় থাকবে 2 ঘন্টা, ঠিক আছে। কোশ্চেন থাকবে 200, টোটাল মার্ক হচ্ছে 200, এবং এখানে সেকশন A থাকবে, ঠিক আছে। সেকশন এতে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, অ্যাথমেটিক্যাল নিউমেরিক্যাল এবিলিটি, হিন্দি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন। এখানে থাকবে 20টি, এখানে থাকবে টোটাল হচ্ছে 100 মার্ক, এবং প্রত্যেকটা সেকশনে থাকবে 20 মার্ক করে, ঠিক আছে। এবারে দেখো সেকশন বিতে থাকবে MCQ 1 মার্ক করে, সমস্ত সাবজেক্ট যেসব সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। এবং টিচিং মেথোডোলজি BEd, ঠিক আছে, 100 মার্ক টোটাল। তো দেখো এখানে কোশ্চেন হবে হিন্দি এবং ইংরেজিতে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে কোনো রি-ইভ্যালুয়েশন বা রিচেকিংয়ের কোনো করেসপন্ডিংস কোনো কমপ্লেন
গ্রাহ্য হবে না, ঠিক আছে। এবারে দেখো নেগেটিভ মার্কিং আছে এখানে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টে ভুল উত্তর হলে 1 নম্বর কাটা যাবে, ঠিক আছে। এবং প্রয়োজন পড়লে স্কিল টেস্ট বা এন্ডিউরেন্স টেস্ট নেওয়া হবে যদি সেই পার্টিকুলার পদের জন্য দরকার পড়ে, ঠিক আছে। তো দেখো জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের প্রার্থীদের ক্ষেত্রে 40% মার্ক পেতে হবে পরীক্ষাতে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 35% মার্ক পেতে হবে এবং এসসি এসটি পিডব্লিউপিডি ক্ষেত্রে 30% মার্ক পেতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো অনলাইন রেজিস্ট্রেশন তোমাদেরকে 30 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো, আইডেন্টি প্রুফ, ঠিক আছে, 15 কেবির মধ্যে এবং 15 থেকে 60 কেবির মধ্যে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।